আসসালামু আলাইকুম। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সকল শ্রেণী পেশা মানুষের বাংলাদেশ। এই যে আমি আসছি কৃষকের মাঠে, দেখছেন সবাই কিন্তু কৃষক, তারা ধান কাটতেছে। জানার চেষ্টা করব তারা কোথা থেকে এসেছে, এখানে স্থানীয় কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমরাও চাই সব সময়। তো ধান কি পাকছে না? হ্যাঁ, ধান পাকার পরেই কাটা শুরু করছেন? তো আপনারা কি এখানে স্থানীয় না? না, স্থানীয় না, আমাদের বাড়ি পাবনায়। এই সবার বাড়ি পাবনা? সবার বাড়ি পাবনা। আপনাদের বাড়ি কি পাবনা? সবার পাবনার গ্রুপ দেখতে পাচ্ছেন। তো এইখানে কিভাবে আপনারা আসলেন? এখানে থাকি, এখানে কাজকর্ম করি, বা এখানে এই আবাদও আমরাই করছি। এই আবাদও আপনারাই করছেন? ধানও আমারই সব। ধানও আপনাদের? আমাদের। এই অ্যাকচুয়াল মালিক কেলা, মানে প্রকৃত মালিক কেটা? মালিক হচ্ছে গিভেন্সি গ্রুপ। গিভেন্সি গ্রুপ। আপনারাই লাগাইছেন, আবার আপনারাই কাটতেছেন? এইখানে কোনো পারিশ্রমিক এরকম? বিঘে প্রতি 5 মণ ধান দেওয়া লাগে। 5 মণ ধান শুধু গিভেন্সিকে দিবেন, আর সব আপনাদের? তো কেমন ধান হয়েছে? ধান 28 মণ, 30 মণ, 26 মণ, এরকম। 26 মণ। তো ধানের তো এইবার মনে হইতেছে মুরাদ নাই তেমন একটা। ধান এই জমিটা একটু মানে দুর্বল। ওই দেখেন পাশের জমি কি ধান। ওইগুলোও কি আপনারাই লাগাইছেন? 30 মণ হবে। দেখুন ওইটাতে কিন্তু ভালো ধান হয়েছে, অনেক ধান হয়েছে। তো অনেক রৌদ্র, পরন্ত বিকালে এখন, তারপরেও রৌদ্র আছে। তো আপনারা পাবনা এইখানে কি চাকরি বাকরি করেন? চাকরি বাকরি সব ওয়ার্ড ক্লাব আছে, ছেলে মেয়ে আছে, সব এখানে চাকরি করে। আমরা যারা চাকরি করার উপযুক্ত না, তারা এই কৃষকের কাজ করি। মানে আমরা নিজেই লাগাই, নিজেই কাটি, সবকিছু করি। আমরা 5 মণ ধান দেই। তো দেখতে পাচ্ছেন, এটা মালিককে 5 মণ ধান দেয়, আর বাকিগুলা ওনারাই নিয়ে যায়। তো দেখলেন সবাই কিন্তু এখানে পাবনার লোক কাজ করতেছে। তো আজকে তো মে ডে, শ্রমিক দিবস। আজকে তো শ্রমিক দিবস। যারা শ্রমজীবী মানুষ, কৃষক, তাঁতি, তারপরে জেলি, তারপরে এই যে বিভিন্ন কলকারখানায় চাকরি বাকরি করে, তাদের তো বন্ধের দিন। আপনারাও তো বন্ধ পেয়েছেন না? বন্ধ পাই যে এখন যদি মেঘ হয় তাহলে আমার ধানটা নষ্ট। বন্ধ পেয়েছেন, তারপরেও এই কৃষি কাজ করতেছেন, কারণ যদি বৃষ্টি আইয়ে তাহলে ধানটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে। তো দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু এই যে এই কোম্পানিতেই জব করে, জবে কিন্তু ছুটি পেয়েছে, কিন্তু এই যে কৃষি কাজ যেহেতু করেছে, সেটা যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, তার জন্য তারা একদিন এই সময়টা দিচ্ছে। তো খুবই ভালো লাগলো আঙ্কেলদের সাথে কথা বলে। তো দেখতে পাচ্ছেন কৃষক মানুষ, ওনারা কিন্তু কৃষি কাজও করে। দেখতে পাচ্ছেন কৃষি কাজ যদি না করে তাহলে কিন্তু এত সুন্দরভাবে ধান কাটতে পারে না, ঠিক আছে? পাবনার মানুষ, পাবনা আমরা সবাই চিনি। আমি যতটুকু জানি এইখানে কিন্তু প্রচুর পানি থাকে। তো এখন ধান কাটি উঠা ফেলা দিলে পরে পানি আসবে। ফসল কটা করা যায় এখানে? ফসল এখানে একটাই হয়। ফসল করি, আর এই যে এখন ফসল কাটছি, পানি এসে যাবে। তো বিগত সময়ের চেয়ে এইবার কি ধান বেশি হয়েছে না কম? গত বছরে ইনশাআল্লাহ ভালো ধান হয়েছিল, এবছরও ভালো ধান হয়েছে। এই বছরও ভালো ধান হয়েছে। যাই হোক, এইগুলা কি আপনারাই ভাঙান, আপনারাই বাইরেন? আমার ভাঙাই, আমার মেশিন আছে, ওখানে মেশিন আছে না? ওই যে মেশিন, হ্যাঁ, ওই মেশিনে আমরাই ভাঙাই। ধন্যবাদ, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো।